এই পর্যায়ে আমরা কয়েকটি অসৎকর্ম নিয়ে আলোচনা করব, যেগুলো এই আর্থিক লেনদেনের সাথে সম্পর্কিত বা মানুষের উপার্জনের সাথে সম্পর্কিত। তো এর মধ্যে একটি হচ্ছে ঘুষ। আমি আগে আলোচনা করেছি যে এই ঘুষ হচ্ছে মিথ্যার একটি প্রকার। এটা মিথ্যা। কেন মিথ্যা? যে যিনি ঘুষ গ্রহণ করছেন তিনি এটিকে নিজের একটা আয় হিসেবে নিচ্ছেন, কিংবা তার পরিবারে তিনি আয় হিসেবে এটি দেখাচ্ছেন এবং এটি দিয়ে তার প্রয়োজন মেটাচ্ছেন, কিন্তু ঘুষ তার আয় নয়। এটি একটি মিথ্যা দাবি। কেন মিথ্যা দাবি? একটি প্রতিষ্ঠানে, সরকারি প্রতিষ্ঠান হোক বেসরকারি প্রতিষ্ঠান হোক, সেখানে যখন একজন কর্মকর্তা বা কর্মচারীকে নিয়োগ দেওয়া হয় তখন কিছু তার টার্মস অ্যান্ড কন্ডিশন থাকে। তাকে কিছু নির্দিষ্ট দায়িত্ব পালন করার জন্য নিয়োগ দেওয়া হয় এবং সেই নির্দিষ্ট দায়িত্ব পালনের বিনিময়ে তাকে বেতন দেওয়া হয়। তাহলে ঘুষ কি? ঘুষ তো বেতন নয়। ঘুষ হচ্ছে সেবা গ্রহণকারীকে যখন এই কর্মকর্তা বা কর্মচারী কোনো সেবা প্রদান করেন তখন তার বিনিময়ে সেই সেবা গ্রহণকারীর কাছ থেকে তিনি কিছু উৎকোচ গ্রহণ করেন। এটি একটা মিথ্যা দাবির মাধ্যমে এই টাকাটি নেওয়া হচ্ছে। এই টাকাটির প্রাপক সে নয়, এই টাকাটির হকদার ওই ঘুষখোর ব্যক্তি নয়। তো এটি একটি আর্থিক দুর্নীতি এবং এর জন্য তাকে ভয়াবহ পরিণাম ভোগ করতে হবে। বিশেষ করে আমরা যেটা বলতে চাই, পাবলিক সেক্টরে বা সরকারি অর্থের ক্ষেত্রে যারা ঘুষ গ্রহণ করে তাদের জন্য জবাবদিহিটা অত্যন্ত কঠোর। এর কারণ হচ্ছে সরকারি অর্থের মালিক কোনো একজন ব্যক্তি নয়। সরকারের একটি টাকাও যদি কেউ তছরূপ করে তাহলে সেই টাকার মালিক কিন্তু ওই সরকারের অধীনে বা ওই দেশের ওই রাষ্ট্রের সকল নাগরিক। তাহলে এই কোটি কোটি নাগরিক বা লক্ষ লক্ষ নাগরিকের হক আদায় করা, হক ফিরিয়ে দেওয়া ওই ঘুষখোরের পক্ষে সম্ভব নয়। সুতরাং পাবলিক মানি, জনগণের অর্থ আত্মসাৎ করা এটি একটা ভয়াবহ অর্থনৈতিক অপরাধ। সেটি পার্থিব দৃষ্টিকোণে যেমন, তেমনি আল্লাহ তাআলার দৃষ্টিকোণেও, শরিয়ার দৃষ্টিকোণেও এটি একটি মিথ্যা দাবি এবং এই মিথ্যার মাধ্যমে যে উপার্জন হয় সেটি একটি অবৈধ উপার্জন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার সাদাকা সংগ্রহের জন্য এক ব্যক্তিকে নিয়োগ করলেন। তো এক ব্যক্তি যাদেরকে নিয়োগ করেছিলেন তাদের মধ্যে থেকে এক ব্যক্তি সাদাকা নিয়ে আসলো। নিয়ে আসার পরে কিছু সাদাকা জমা দিল, তারপর আর কিছু সাদাকা নিজের কাছে রেখে দিল। তারপর বলল, এটা আমাকে হাদিয়া দেওয়া হয়েছে আর বাকিটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জমা দেওয়ার জন্য বলা হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ঘটনায় খুবই রাগান্বিত হয়েছেন এবং তিনি বক্তব্য রাখলেন, খুতবা দিলেন এবং সেই খুতবায় তিনি বললেন যে আমি মানুষ নিয়োগ করি সাদাকা সংগ্রহের জন্য, আর তারা এসে বলে যে এটা আমাকে হাদিয়া দেওয়া হয়েছে আর এটা রাষ্ট্রের জন্য। তো সে যদি তার মায়ের ঘরে বসে থাকতো, সে যদি তার বাপের ঘরে বসে থাকতো, তাহলে তাকে কি তার বাপের আর মায়ের ঘরে গিয়ে কেউ হাদিয়া দিত? তার অর্থ হচ্ছে সে যে হাদিয়াটি পেয়েছে সেটি রাষ্ট্রীয় কাজ করার জন্য পেয়েছে এবং সেটি রাষ্ট্রেরই একটি অংশ। এটা মূলত হাদিয়া নয়, সে এটাকে হাদিয়া নাম দিয়ে নিজে গ্রহণ করেছে। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এভাবে যে অর্থ আত্মসাৎ করবে সেই অর্থ কিয়ামতের দিন সেটা নিয়ে উপস্থিত হবে। কেউ যদি এরকম সাদাকার একটি গরু নিয়ে যায় কিংবা অন্য কোনো একটি প্রাণী নিয়ে যায় বা অন্য কোনো সম্পদ নিয়ে যায়, সেই জিনিসটি তার সাথে আসবে এবং সেই প্রাণীটি সেই আওয়াজ বের করবে। আবার কোরআনে অন্য জায়গায় বলা হয়েছে যে তাদেরকে সেই আত্মসাৎকৃত তছরূপকৃত সম্পদ দ্বারা কিয়ামতের দিন শাস্তি দেওয়া হবে। এটি একটি ভয়াবহ অপরাধ। আর পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল, যে তোমরা একে অপরের সম্পদ অন্যায়ভাবে তোমরা একে অপরের সম্পদ খেয়ে ফেলো না, ভক্ষণ করো না। তো এতএব ঘুষের মাধ্যমে যে উপার্জন হয় সেটি হালাল উপার্জন নয়, এটি একটি মিথ্যা দাবির আলোকে উপার্জন হয় এবং পাবলিক সেক্টরে যদি ঘুষ খাওয়া হয় তাহলে এর তো জবাবদিহি ওই ঘুষখোর দুনিয়াতেও করতে পারবে না, আখিরাতেও করতে পারবে না এবং তার ওই সম্পদ আল্লাহ তাআলা
ওই সম্পদ আল্লাহ তাআলা কিয়ামতের দিন তার গলায় পেঁচিয়ে দেবেন এবং সেটি তার শাস্তির জন্য একটি কারণ হয়ে দাঁড়াবে।